লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। ওই সময়ের জন্য জান্নাতীরাও আফসোস করবে জান্নাতে যাওয়ার পরেও, যেই সময়টা জিকির ছাড়া চলে গেছে। হ্যাঁ, একবারের পুরস্কার একবার, সুবহানাল্লাহ। এর পুরস্কার যখন দেখবে, একবারের পুরস্কার উহুদের চেয়েও ভারী। বলেন একবারের পুরস্কার কদ্দুর? উহুদের চেয়ে ভারী। আবার বলেন, বিজয় হলে চেয়ারে বসেন, বিজয় হলে চেয়ারে বসেন। কি হয়? একবারের পুরস্কার কত? আবার বলেন, যেহেতু আপনাদের মুখে আসে না এই জন্য আমি মুখস্থ করাই। সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। যে বলে না তার নাকটা টেনে দেন, কানটাই নেন না, কানটা না বেয়াদবি হয়, নাকটা না আদর হয়। বলেন সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। আলহামদুলিল্লাহ, উহুদের চেয়েও ভারী। আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী। এমনি হাদিস হাসান না মিশা? এই হাদিসটা সত্য না মিথ্যা? জাল জাল, দুর্বল দুর্বল। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আমার ইয়াকিন হইতো, যদি আমার ইয়াকিন হইতো, একবার দিলে যদি 1 টাকা দিত, একবার বললে 1 টাকা, আল্লাহর কসম জীবনে কোনোদিন আর কোনো দোকান খুলতাম না। একবার বললে যদি 1 টাকা দিত, এদেশ থেকে কেউ আর ইটালি যেত না। নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা খয়রাবাদ জাফরগঞ্জ দেবিদ্বার কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা
যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার দামাত বারাকাতুহু, ইনি আমার মতো হাজারো মুশতাকুন নবীর ওস্তাদ, কিন্তু আপনারা বুঝেন নাই, আপনারা কদর করেননি। আপনারা রাস্তা রাস্তায় হাঁটছেন। ইনারা হলেন ফ্যাক্টরির মালিক, আমরা হলাম হকার। হকারের কাছে মাল থাকে কম, চিল্লায় বেশি, আর ফ্যাক্টরির আওয়াজও দেয় না, কথাও বলে না। আর হকাররা রাস্তা রাস্তা কি করে? অ্যাডভার্টাইজ করে। আমরা হইলাম হকার, আমরা মাল কম, আওয়াজ দেই বেশি। এনাদের কাছে মাল বেশি, আওয়াজ কম। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার এক নেয়ামত আল্লাহ তাআলা দান করেন। এত বড় মানুষ এখানে কেমনে আসলো, কেমনে আনলেন? আপনাদের মিজান সাহেবের কাছে জাদু আছে, জাদু জাদু। আমি তো ওখান থেকেই বেহুশ হয়ে গেছি, আসার সময় বেহুশ হয়ে গেছি। হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বারাকাতুহুর কথা শোনা যাচ্ছে, তো কেমনে আসলো? আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়, বাচ্চার কথা কথার মধ্যে কি হয়? বাচ্চা বাচ্চাই হয়। আর বাদশার কথা কথার মধ্যে কি হয়? বাদশাহ হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। যারা কথা শুনেছেন এতক্ষণ, হযরতের একটা একটা কথা আমাদের 1 বছরের ওয়াজ, একটা কথা আমাদের 1 বছরের ওয়াজ। কিভাবে বললেন বলেন তো? আল্লাহ অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। অতীতের বিষয় হলো মাফ করা। মানুষের জীবন হলো 3 ভাগে বিভক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলেন, অতীতকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমার হায়াত বলতে কি বোঝায়? শুধুই বর্তমান, শুধু কি বলেন? আমাদের হায়াত কোনটা আসলে, মূলত কোনটা? এবার বর্তমানের মেয়াদ কাল কতদূর জানেন? ভাষা বিজ্ঞানীরা বলেন বর্তমানের মেয়াদ কাল হলো পিন পয়েন্ট। একটা আলপিনকে কাগজে রেখে দিলে আলপিনের মাথাটা যতটা জায়গা মারে, এটা হলো বর্তমান। এটা হলো কি? যেমন ধরেন আমি বললাম আমি আ বলেছি, অতীত হয়ে গেছে। মি এখনো বলি নাই, ভবিষ্যৎ রয়ে গেছে। এই মধ্যখানের সময়টা হলো বর্তমান। তো আমির মধ্যে মধ্যখানের সময় কত দূর? কি বলেন? আ মি মধ্যখানে কত দূর? এটার নাম হলো বর্তমান। অতীত ফিরিয়ে আনার ব্যবস্থা নাই, ভবিষ্যৎ আছে কি নাই জানা নাই। আমার হায়াত মূলত কোনটা? বর্তমান। আর বর্তমানের মেয়াদ কত দূর? পিন পয়েন্ট। আপনাকে দেখি না। আল্লাহ, আমার আরেকজন শ্রোতা আসছে, আলহামদুলিল্লাহ। যাদের কোমরে ব্যথা আছে তারাই না চেয়ারে বসে, জওয়ানরাও চেয়ারে বসতে ফেলে। আর যারা পড়া পারে না তারা দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে না? এই জন্য যার বর্তমান দামি, তার অতীত দামি, তার ভবিষ্যৎ দামি। সুবহানাল্লাহ বলেন। যার কি দামি? বর্তমান দামি, তার অতীত দামি। প্রতিটা বর্তমানেই একটু পরে অতীত। বুঝাইতে পারতেছি না? প্রতিটা বর্তমানেই কি একটু পরে কি অতীত। তো যার প্রতিটা বর্তমান দামি, তার গোটা অতীত দামি। সুবহানাল্লাহ বলেন। যার প্রতিটা বর্তমান দামি, তার গোটা অতীত কি দামি। এবার প্রতিটা বর্তমান দামি হয় কি জানা? প্রতিটা বর্তমান দামি হয় 3 জিনিসের দ্বারা। 1 নাম্বার হলো ঈমানের হালতে থাকা, বলেন। 2 নাম্বার হলো জিকিরের হালতে থাকা, আর 3 নাম্বার হলো গুনাহ মুক্ত থাকা।
যে প্রতিটা সেকেন্ড ইমানের হালতে থাকে, জিকিরের হালতে থাকে, আর কি গুনাহ মুক্ত থাকে। তো প্রতিটা সেকেন্ড যদি যার এই তিন হালত, তার গোটা অতীতে তো তিন হালত। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রতিটা মুহূর্তের তাকাজা কি বলেন? ইমানের সাথে থাকা। বলেন কিসের সাথে থাকা? একটা হলো ইমানের বাক্য, আরেকটা হলো ইমান। একটা হলো ইমানের শব্দ, আরেকটা হলো ইমান। মুখে যখন বলি এটা হলো শব্দ, আর দিলে যেটা থাকে এটা হলো ইমান। এটা হলো কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমান না ঈমানের শব্দ? সবাই বলেন, এটা ঈমান না ঈমানের শব্দ? ঈমানের শব্দ হলো আমল, আর দিলের যেটা সেটা হলো ঈমান। এটা যখন শব্দে চলে আসে এই শব্দটা হয়ে যায় আমল, এই শব্দটা হয়ে যায় কি? আর যেটা ভিতরে থাকে এটার নাম কি বলেন? এটার নাম হলো ঈমান। এটার নাম হলো কি? ঈমান। দিলেরটার নাম কি? ঈমান। মুখেরটার নাম কি? আমল। এই জন্য আমল মাঝে মাঝে ছুটে যেতে পারে, আমল মাঝে মাঝে ছুটে যেতে পারে, লেকিন ঈমান কখনো ছুটার সুযোগ নাই। দিলেরটা কখনো ছুটার কি নাই বলেন? সুযোগ নাই। এই জন্য দিলে এই কথা থাকা, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আপনারা পেছনে যারা আছেন, যারা উঠে যেতে চায় ওদের পায়ে ধরে ফেলবেন যে যেও না। বুঝছেন না? এটা তো বুঝে না, এজন্য চলে যাচ্ছে। এখানকার এক সেকেন্ডের দাম কত বুঝেন নাই? আপনি দেখে দেখবেন অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে যেখানে প্রতিটা মুহূর্ত দামি। অ্যাম্বুলেন্সের গায়ে কি লেখা থাকে বলেন? এখানে প্রতিটা মুহূর্ত কি দামি। অ্যাম্বুলেন্সে যেমন প্রতিটা মুহূর্ত দামি, এই জন্য সব সাইড সাইড দিয়ে যায়, তার প্রতিটা মুহূর্ত দামি। আমি বলি আল্লাহর কসম, এই মসজিদে যে বসে গেছে প্রতিটা সেকেন্ড দামি, প্রতিটা সেকেন্ড দামি। আর দোকানে যে বসছে প্রতিটা সেকেন্ড বেদামি। চায়ের দোকানে বসছে প্রতিটা সেকেন্ড বেদামি, আর জিকিরের মসজিদে বসছে প্রতিটা সেকেন্ড দামি। সুবহানাল্লাহ বলেন। আর অ্যাম্বুলেন্সে প্রতিটা মুহূর্ত, এখানে প্রতিটা মুহূর্ত দামি। অ্যাম্বুলেন্সের গায়ে কি লেখা? এখানে প্রতিটা মুহূর্ত দামি। ঠিক আমাদের এখানে প্রতিটা মুহূর্ত দামি। দেখেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ কত সেকেন্ড লাগছে বলে মনে হয়? হ্যাঁ, কত সেকেন্ড লাগছে? না 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি 5 সেকেন্ডের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, জীবনে হারিয়ে ফেলেছেন কত সেকেন্ড? হ্যাঁ, একদিনের সেকেন্ডের সংখ্যা কত জানেন? একদিনের সেকেন্ডের সংখ্যা হলো 84,440। বলেন 84,440। দেখেন আমি হিসাব করে দেখি, বললো হয়ে গেছে নাকি কোনো? 84,440। দেখেন 24 ঘন্টা পূরণ 60 সমান সমান 1440 মিনিট। 1440 পূরণ 60 সমান সমান 86,400। প্রতিদিনের সেকেন্ডের সংখ্যা কত? সবাই বলেন। যারা অটো পাস করছো তারাও বলো 86,000। তোমরা কোনো এই অঙ্ক পারবা না।
কারণ তোমরা তো অটো পাস, অটো পাসের এই অঙ্ক পারার কোনো সম্ভাবনাই নাই। বুঝেন নাই কথা? এই অটো পাসের ফলাফল দেখবেন অচিরেই। অটো পাসের ফলাফল কি অচিরেই দেখবেন। দেখবেন সব অটো ফসলরা রিক্সা চালায়, অটো চালায়। অটো পাসওয়ালা ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে না, ভর্তিও পায় না, তো অটো পাস অটো চালাবে। বুঝেন নাই? অটো পাস কি চালাবে? কি লিগা অটো চালায়? কি লিগা অটো পাস দে? স্যারও হাসে। ৮৬,৪০০ সেকেন্ড একদিনের সেকেন্ডের সংখ্যা। কত কত? এবার কালেমায়ে তৈয়বা পড়তে কয় সেকেন্ড লাগছে? ৫ সেকেন্ড ধরি তো ৫ সেকেন্ডের দাম যদি ১০ দুনিয়া বরাবর জান্নাত হয়, তো ৮৬,৪০০ সেকেন্ডের দাম কত ছিল? আর এটা যে ৪০ বছর চলে গেল, এটা যে ৫০ বছর চলে গেল, এজন্য পড়ো, কাফারা লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যদি প্রতিদিন 10 মিনিট করে পড়তে পারতেন কেমন হইতো বলেন তো? হ্যাঁ, কে পড়বে? মুফতিরই তো পড়ার সময় নাই। কেউ আছে পানে, কেউ আছে টানে, কেউ আছে গানে। বলেন না? এক খিলি পান খাওয়ার টাইম যদি কালেমায়ে তৈয়বা পড়তো, আল্লাহর ওলি হয়ে যেত। আফসোস হয় আমার আফসোস হয় ওই সময়ের জন্য, যে সময় পানে চলে যায়, যে সময় টানে চলে যায়, যে সময় গানে চলে যায়, যে সময় দোকানে চলে যায়, যে সময় এভাবে আড্ডায় চলে যায়, আমার আফসোস হয় ওই সময়ের জন্য। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। আল্লাহ নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। আচ্ছা, একবার কালেমায়ে তৈয়বার বিপরীতে যদি, পরিবর্তে যদি আপনি 10 দুনিয়া বরাবর জান্নাত দেখতে পান, তখন কি পরিমাণ আফসোস হবে, হায় জীবনে কেন আরো লাখ লাখ বার পড়লাম না। আফসোস হবে কিনা বলে? জান্নাতে যাওয়ার পরে ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। হায় রে, আমরা আমার কাছে এখানে চেয়ারে বসতে হবে না, এখানে দোনো এখানে চেয়ারগুলো নামাই দেন, এখান নামাই দেন। আমার আশেপাশে কেউ নাই, আমরা চেয়ারে বসে আছি। কি কেন ওলামা ইকরাম নাই না চেয়ারে এখানে বসালেন না? ও তাহলে চেয়ারগুলো এখানে আনা, চেয়ার আমার কাছে আনা।
লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যে সময় চলে গেছে ওই সময়ের জন্য ডাক্তার শওকত এখানে আসে, ডাক্তার মিজান সাহেব এখানে আসে। জিকির ছাড়া যে সময় চলে গেছে ওই সময়ের জন্য জান্নাতীরাও জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। আচ্ছা, একজন চার দোকান, আরে কি বলে, গার্মেন্টসের দোকান, কাপড়ের দোকান, শিশু আইটেম বিক্রি করে, লেডিস আইটেম বিক্রি করে, লেকিন চাঁদ রাতে, রমজানের 29তম রাতে, রমজানের 30তম রাতে এই বেচারার জ্বর হয়ে গেল, দোকান খুলতে পারলো না। বুঝেন না? একসাথে এদিকে আসেন। কি বলছি বলেন, কি বলছি? হ্যাঁ, কোন রাতে? চাঁদ রাতে। সারা বছর বিভিন্ন দোকানদারদেরকে কথা দিছিল, চাঁদ রাতে দোকান খুলতে পারলো না। সারা বছর মানুষের সাথে ওয়াদা করছিল চাঁদ রাতে বেচা কিনা করে টাকা দিবে। বুঝেন না কথা? চাঁদ রাতে বেচা কিনা করে কি দিবে? টাকা দিবে। লেকিন এখন বেচা কিনাও হইলো না, দোকানও খুলতে পারলো না। এমন বৃষ্টি হইলো, কোনো কাস্টমার বাজারে আসলো না। কথা কন, নিজের জ্বর হয়ে গেল, দোকান খুলতে পারলো না। আচ্ছা, এই লোকটার আফসোসটা কেমন? হ্যাঁ, কঠিন, কেমন কঠিন আফসোস। হ্যাঁ, আচ্ছা, দুই দোস্ত একসাথে গেল 5 লাখ টাকা নিয়ে, পকেটে পকেটে করে, ব্যাগে করে 5 লাখ টাকা করে। দুই দোস্ত একসাথে ইসলামপুর গেল 28 তারিখ, রমজানের 28 তারিখ। কিছু মাল আনবে, মাল আনা বেচা কিনা করবে পরের 2 রাত। এখন এক দোস্ত দেখলো বাজারে ভালো কোনো মাল নাই। আচ্ছা, নিতাম না, যদি বেচা কিনা না হলো তাহলে তো মরলাম। এই দোস্ত 5 লাখ টাকা নিয়ে বাড়ি চলে আসলো। আরেক দোস্ত 5 লাখ টাকা দিয়ে ছিটে ফাটা জামা কাপড় যা পাইলো সব লই আইলো। নো রিস্ক নো গেইন, নাকি? এই কথা কইয়া সুন্দর মতো 5 লাখ টাকা দিয়ে ছিটে ফাটা কাপড় লইয়া বাড়ি চলে আসলো। হায় হায়, এবার পরের 2 দিন কোনো দোকানে মাল নাই। ওই 5 লাখ টাকার দোকানদার বেচে ফেলাইলো 15 লাখ। আচ্ছা, এবার বলেন তো, যে এই 5 লাখ টাকাওয়ালা 5 লাখ টাকা নিয়ে চলে আসলো মাল না নিয়া, এই 5 লাখ টাকাওয়ালা আফসোস কেমন? ওরে কয় হায় হায়। সবাই আবার বলেন, কি কয়? ঈদের তার মুখে হাসি আছে নি? যারে কয় তারে কি কয়? মরছি ভাই, মরে গেছি ভাই, মরে গেছি। কিতা মরলো? তার টাকা তার কাছে আসেনি, মরছে কিতা? আমার বন্ধু সে তো বাজারে গিয়া ফাড়া ছিটা জামা নিয়ে আসছে, ছেঁড়া জামা নিয়ে আসছে, কিন্তু চাঁদ রাতে 2 রাতে বিক্রি করে ফেললো 10 লাখ লাভ। আমি পোড়া কফাইল্লা 5 লাখ লইয়া গেলাম, নিয়ে আবার নিয়ে আসলাম, কিনলাম না, কিছুই লাভ হইলো না। হায় হায় মরছি, হায় হায় মরছি, কেন আরো বেশি জিকির করলাম না? এটাকে রাসূল বলেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। ওই সময়ের জন্য জান্নাতীরাও আফসোস করবে জান্নাতে যাওয়ার পরেও, যেই সময়টা জিকির ছাড়া চলে গেছে। হ্যাঁ, একবারের পুরস্কার একবার, সুবহানাল্লাহ। এর পুরস্কার যখন দেখবে, একবারের পুরস্কার উহুদের চেয়েও ভারী। বলেন, একবারের পুরস্কার কদ্দুর? উহুদের চেয়ে ভারী। আবার বলেন, বিজয় হলে চেয়ারে বসেন, বিজয় হলে চেয়ারে বসেন। কি হয়? একবারের পুরস্কার কত? আবার বলেন, যেহেতু আপনাদের মুখে আসে না এই জন্য আমি মুখস্থ করাই। সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। যে বলে না তার নাকটা টেনে দেন।
কানটাই নেন না, কানটা না বেয়াদবি হয়, নাকটা না আদর হয়। বলেন সুবহানাল্লাহ। উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। উহুদের চেয়েও ভারী। আলহামদুলিল্লাহ। উহুদের চেয়েও ভারী। আল্লাহু আকবার। উহুদের চেয়েও ভারী। এমনি হাদিস হাসান না মিশা? এই হাদিসটা সত্য না মিথ্যা? জাল জাল, দুর্বল দুর্বল। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি আমার ইয়াকিন হইতো, যদি আমার ইয়াকিন হইতো, একবার দিলে যদি 1 টাকা দিত, একবার বললে 1 টাকা, আল্লাহর কসম জীবনে কোনোদিন আর কোনো দোকান খুলতাম না। একবার বললে যদি 1 টাকা দিত, এদেশ থেকে কেউ আর ইটালি যেত না। একবার বললে যদি 1 টাকা দিত। হ্যাঁ, অথচ রাসূল বলেন ওয়া সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। ঈমানের পরে যদি একবার সুবহানাল্লাহ শব্দটা নিয়ে কবরে যায়, সুবহানাল্লাহ, ঈমানটা আছে আর কিছু নাই, শুধু একবার সুবহানাল্লাহ শব্দটা আছে। এই মানুষটা তারও জান্নাত আসমান আর জমিনের চেয়েও বড়। কি হ্যাঁ, বুঝি নাই, এই কথাও বুঝি নাই, বুঝে আসে নাই, এটাও বুঝে আসে নাই। কি বলছি বলেন? ভুলে গিয়েছি, এটাও ভুলে গিয়েছি, বুঝে আসে নাই যে এটাও বুঝে আসে নাই। আমরা মনে করেছি আমি বুঝি পাক্কা মুসলমান হয়ে গেছি, আমার ইয়াকিন বুঝি 100% হয়ে গেছে, মাহফিল হয়ে গেছে। হ্যাঁ, ইয়াকিন 100% নয়, যদি 1% হইতো, 1% হইতো, 1% যদি ইয়াকিন হইতো, কোন মুসলমান জীবনে কখনো সময় নষ্ট করতে পারতো না। যদি 1% ইয়াকিন হইতো, 1%। ইয়াকিনের দুনিয়াতে আগুন লেগে গেছে, আগুন। ইয়াকিনের দুনিয়াতে কি লেগে গেছে? ওরাও কত ইয়াকিনের সাথে 24 ঘন্টা আপনাদেরকে স্লোগান শোনায়, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। হ্যাঁ, চলছেই চলছে, চলছেই চলছে। অথচ ও জানে না ওর একটা একটা বাক্য ওর ঈমান থেকে ঈমান হারা করে দিচ্ছে। ও জানে না ওর ঈমান হারা হচ্ছে। হ্যাঁ, হযরত পালনপুরি রহমতুল্লাহ বলেন, আমরা ছিলাম দায়ী জাতি, দায়ী। আমরা মানুষকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতাম, দাওয়াত ছেড়ে দিতে 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 এবার হয়ে গেছে, এবার আমরা গায়রুল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি। এবার গায়রুল্লাহর দিকে দাওয়াত দিতে 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 এবার আমাদেরকে গায়রুল্লাহ দাওয়াত দিচ্ছে। এবার গায়রুল্লাহ দাওয়াত দিতে দিতে এখন আমরা এই গায়রুল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি। 24 ঘন্টা পুরা মহল্লা একটাই এলান। হ্যাঁ, কিসের 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 দাওয়াত বলেন? আবার বলেন। শুধু গায়রুল্লাহ না, খন্তি 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 খন্তি, জোরসে বলো খন্তি, আবার বলো খন্তি, এবার হবে খন্তি, দিতে হবে খন্তি। আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। হাসরের ময়দানে যখন দেখবে এই স্লোগানগুলো দেখবে আর ওর চেহারা দেখবে, কলিজা ফাইটা ফাইটা মরে যাবে, লেকিন মরারও কোনো সিস্টেম নাই। কি বলছি বলেন? মরারও কোনো সিস্টেম নাই। রব বলবেন মৌতু বিগাইজিকুম, মইরা যা, পাইলে মইরা যা।
মরারও কোনো সিস্টেম নাই। বলেন কি নাই? মরারও কি নাই? আবার বলেন মরারও কোনো কি নাই? এখানে মরারও কোনো সিস্টেম নাই। মায়ের পেট থেকে বের হওয়ার যেমন রাস্তা আছে, মায়ের পেটে আর ফিরে যাওয়ার রাস্তা নাই, ঠিক মায়ের দুনিয়ার পেট থেকে কবরে যাওয়ার রাস্তা আছে, সেখান থেকে বের হয়ে আসার রাস্তা নাই। বলেন সেখান থেকে বের হয়ে আসা কি নাই? রাস্তা নাই। মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসলে দুনিয়াতে 4 আঙ্গুলওয়ালা না 5 আঙ্গুলওয়ালা? বলে না? 4 আঙ্গুল নিয়ে আসলে 4 আঙ্গুলওয়ালা না 5 আঙ্গুলওয়ালা? ঠিক মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসলে যেমন 4 আঙ্গুলওয়ালা অসম্পূর্ণ বাচ্চা, দুনিয়ার পেট থেকে যদি সুদা নাস্তা ইমান হারা হয়ে যায়, দুনিয়ার পেট থেকে ক্ষুদা নাগাস্তা নামাজ হারা হয়ে যায়, দুনিয়ার পেট থেকে ক্ষুদা নাগাস্তা অসম্পূর্ণ মুমিন হয়ে কবরে যায়, আর ফিরে এসে এটাকে শুধরাবার আর কোনো রাস্তা নাই। হায় মুসলমান যুবক, কে তোমাকে দিশেহারা করে দিল? তুমি যে দিশেহারা হয়েছ এটাও তোমার জানা নাই। বাস্তব না বাস্তব? তুমি কি ভেবে দেখেছ তোমার নৌকা কিন্তু মাছ দরিয়াতে মাস্তুলও ভেঙে গেছে, তোমার জীবনের তরীর মাস্তুল ভেঙে গেছে, তোমার জীবনের তরীর মাঝি মরে গেছে। কথা কয় না? তোমার যে কুল কোথায়, তোমার যে কিনারা কোথায় এটা তোমার জানা নাই। তোমার কিনারা কোথায় এটা তোমার জানা নাই। তুমি কিনারাবিহীন এক যুবক, তুমি টার্গেটবিহীন এক যুবক। কথা বলেন না? তোমার তরি যে কোথায় কোন ঘাটে গিয়ে ভিড়বে তোমার জানা নাই। তুমি বাতাসের উপরে ভেসে আছো, বাতাসের স্থানের উপরে জিতে আছো, এটা যে কোন জঙ্গলে গিয়ে তোমাকে ঠেকায় দিবে তোমার জানা নাই। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমারে ভুলায় দিল? কে তোমারে ভুলায় দিল? যে নর্তকীর পেছনে তুমি রাত দিচ্ছ, তোমার মৌতে এই নর্তকী কিন্তু কানবে না। জোরে কয় না? যে নর্তকীর পেছনে রাত দিচ্ছ, তোমার জীবনের অসুস্থতা কিন্তু এই নর্তকী তোমার সেবা করবে না। এই নর্তকী তোমার 1 কিলো চাল দিয়ে সাহায্য করবে না। কার পেছনে তুমি জীবন দিচ্ছ আর যৌবন দিচ্ছ আল্লাহই জানে। না যদি ধরতে পারতা তবুও কথা ছিল, ধরাও জানা, ছোঁয়াও জানা, খাওয়াও জানা, বলাও জানা। শুধু একটা মোবাইলে তোমার জীবনের পুঁজি। বুঝেন না? মনে হয় কিচ্ছু বুঝেন না। একটা মোবাইলে জিন্দেগির ঠিকানা। হায় আমি বলি বন্ধু, তুমি যখন মোবাইলের দিকে এভাবে তাকিয়ে থাকো, রব তোমার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আরে দোস্ত দিকে কি, আরে এটা তোরে কি দিল, আমি তোরে কি দিলাম, এই জানোয়ারটা তোরে কি দিল, আমি তোরে কি দিলাম, আমি তোরে সব দিলাম, তুই আমারে ভুলে গেলি, আর এটা তোরে কিছুই দিল না, তুই এটা নিয়ে মরলি। বলেন না? বাস্তব না বাস্তব? এজন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। ওই যে ওরা পেছনে বসে আছে, সামনে আসে না। ওরা পেছনে বসে আছে, ওরা সামনে আসে না। সামনে আসলে যদিনই লেগে যায় শয়তান, এর দূর আসার পরেও সামনে আসতে দেয় না। অথচ আমি এদের জন্য কাঁদছি না। আল্লাহ, আরো আসেন, আরো আসেন, আরো আসেন। আল্লাহ তুমি দেখছো তোমার রহমতের দিকে ছুটে আসছে। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। এরে বাবা ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। সুম্মা ইলাইনা তুরজাউন। যদি নিজে না ফিরো, ফিরতেই তোকে হবে। বলেন না? বলেন না? আবার বলেন, যদি ইচ্ছাকৃত মসজিদে না আসো, তোমারে 3টা বান দিয়া তোমারে খাটলিতে উঠাইয়া 4 জনের ধইরা কান্দে করে হলেও মসজিদে নিয়ে আসবে। কথা কন না কেন? হ্যাঁ, সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এগুলোর তর্জমা কি? তর্জমা একটা, তুমি যদি ফিরে আসো তো ভালো কথা, ফিরে যদি না আসতেও চাও তোকে আসতেই হবে। মায়ের পেটের বাচ্চা যদি সহি সালামতে দেশে চলে আসে পাবে, হ্যাঁ তো ভালো, আর যদি সহি সালামতে আসতে না চায় কেটে হলেও বের করতে হয়। বুঝেন নাই কথা? হ্যাঁ, যদি সোজা সাপটা চলে আসে তো ভালো, আর যদি না আসে কেটে হলেও বের করতে হয়। সুম্মা ইলাইনা তুরজাউন, হ্যাঁ তোমাকে কিন্তু আসতেই হবে। তবে মজার বিষয় হলো, যদি দুনিয়াতে মসজিদে আসা যাওয়া করো আমার কাছে আসবা বন্ধু হয়ে, আর যদি মসজিদে আসা যাওয়া না করো আমার কাছে আসবা আসামি হয়ে। আশা নিশ্চিত না অনিশ্চিত? জোরে বলে না, আবার বলেন। আশা নিশ্চিত। আশা তো কি, যাওয়া নিশ্চিত তো না। এই মাত্রের ঘটনা, মাত্র 1 মাসের ঘটনা, 1 মাস। যেদিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সেদিন বিকেলে তিনি মারা গেলেন। আবার ওই দিন ওই গ্রামে আমার মাহফিল ছিল, তিনি ছিলেন সভাপতি। গত শুক্রবারের আগের শুক্রবারে, জি এই জানুয়ারি মাসের 2য় শুক্রবারে, নির্বাচনের পরের দিন, 2য় শুক্রবারে নির্বাচনের পরের দিন শুক্রবার, চেয়ারম্যান সাহেব মরে গেছে। চেয়ারে আর তার বসা হয়নি। ওই মাহফিলের সভাপতি ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান, এখনো শপথ তিনি নেননি। সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাল্লাহি মারজিউকুম ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আমার কাছেই তোমাদের শেষ ঠিকানা, আমার কাছেই তোমাদের ফেরার জায়গা। বলেন, আমার কাছেই তোমাদের কি ফেরার জায়গা, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তনের আখেরি ঠিকানা। কেন ভুলে গিয়েছি? কে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে? কে আমাদেরকে এভাবে ভুলিয়ে দিল? কে আমাদেরকে ভুলিয়ে দিল? হ্যাঁ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কে তোমাকে ভুলিয়ে দিল? কে ভুলিয়ে দিল? কে তোমাকে করিম আকার ব্যাপারে ভুলিয়ে দিল? হ্যাঁ, রব যেন বলেন তুমি ভুলে গেলেও আমি তোমাকে ভুলি না। তুমি ভুলে গিয়েছো, আমি তখনও তোমাকে ভুলি না। ছেলে মাকে ভুলে যায়, মা তখনও ছেলেকে ভুলে না। ছেলে বাবাকে ভুলে যায়, বাবা তখনও ছেলেকে ভুলে না। বাবা অপেক্ষা থাকে ও আসবে, মা অপেক্ষা থাকে ও আসবে। মার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে, মৌতের বিছানায়, তখনও মা অপেক্ষায় আছে ও আসবে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, মা তো তার জীবনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে। রবের তার জীবনের শেষ সময় নাই, রব তোমার জীবনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? মা অপেক্ষা করে কোন পর্যন্ত? মার জীবনের শেষ সময় পর্যন্ত। রব অপেক্ষা করে কোন পর্যন্ত? আমার জীবনের শেষ সময় পর্যন্ত। যখন শেষ সময় শুরু হয়ে গেল, গার 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 শুরু হয়ে গেল, রব বলেন ফেরেশতা 40টা বছর অপেক্ষা করছিলাম, 60টা বছর অপেক্ষা করছিলাম, ও ফিরে আসেনি, ও কালেমা পড়েনি, ও নামাজ ধরেনি। এবার গার গার শুরু হয়ে গেছে। ফেরেশতা বলবে এবার ক্লোজ ডোর বন্ধ করে দে, তওবার দুয়ার এবার বন্ধ করে দে। একটু পরে আখিরাত দেখে কিন্তু বলে ফেলবে, যেমন ফেরাউন বলে ফেলেছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা আর হারুনের রবের উপরে এখন ঈমান আনলাম, এখন ঈমান আনলাম বলে ফেলেছে। রব বলেন না না না, এখন ঈমান আনলে আর হবে না, এখন আখিরাত দেখে ফেলেছো, এখন ঈমান বিল মুশাহাদা হয়ে গেছে। ঈমানের জন্য ঈমান বিল গায়ব জরুরি। সুবহানাল্লাহ, ইউমিনুনা বিল গায়ব।
এ যুবক বন্ধুগুলো, তোমাদের পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, এই দুনিয়াদাররা তোমাদেরকে কিছুই দেয় না, শুধু নেয়। তোমাদেরকে চামচের মতো ব্যবহার করে। কিসের মতো ব্যবহার করে? পুরো 1 মাস লাগে শুধুই বলতে থাকলো অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই। এবার চেয়ারম্যান হয়ে গেছে, এবার তাকে গিয়ে বলো না অমুক ভাই কেমন আছেন, বলবে বেয়াদব চেয়ারম্যান সাহেব ক একটা চড়ের দাঁত ফেলে দিব। গতকাল পর্যন্ত অমুক ভাই বলে বলে জিন্দিগি দিলাম, আজকে আমাকে চড় দিলেন আপনি। যাইতাম না আপনার কাছে, যাইস না তুই, না হলো সর্ব। আমও গেল, ছালাও গেল। বলেন কি গেল? বল, বাস্তব না বাস্তব? গেল গেল, সব গেল। আমি বলি বন্ধু, রবকে ধর। এই দর থেকে, এই দুয়ার থেকে কোনোদিন ধাক্কা খাবা না। সুবহানাল্লাহ বলেন। এই দুয়ার থেকে কেউ কখনো বঞ্চিত হয় না। বলেন, এই দুয়ার থেকে কেউ কখনো কি হয় না? আল্লাহর কসম, মসজিদ থেকে কেউ কখনো বঞ্চিত হয় না। মসজিদে গেলে কেউ কখনো ধাক্কা দিয়ে বের করে না। কি বলে? আমি বলি এটা ধরো, এটা ধরো, এটা ধরো। এটার নাম কি? এটা ধরো। এটা কখনো বেওফাই করে না, এটা কখনো গাদ্দারি করে না। সুবহানাল্লাহ বলে না। এটা কখনো কি করে না। আর এটা গাদ্দারির মহাযন্ত্র। এটা কি? এটা স্বামী আর স্ত্রীকে ভিন্ন করে দেয়। এটা বাবাকে সন্তান হারা করে দেয়। এটা সন্তানকে বাবা হারা করে দেয়। এটা ছেলেকে মা হারা করে দেয়। এটা মাকে ছেলে হারা করে দেয়। এটা বন্ধুকে বন্ধু থেকে বিচ্ছিন্ন করে দেয়। এটা শুধু গাদ্দারি করে, এটা শুধু ওয়াফাদারি করে। সুবহানাল্লাহ বলবেন না? দেখো স্যার, এটা কি করে? ওয়াফাদারি করে। এটা জীবনে শুধুই এটা না, দূরকে কাছে করে দেয়। এটা দূরকে কাছে করে দেয়, এটা কাছেকে দূরে ঠেলে দেয়। বুঝেন না কথা? মনে হয় গুনাহ কাছেকে দূরে ঠেলে দেয়। বলেন গুনাহ আর তাসবিহ আর জিকির দূরেকে কাছে করে দেয়। গুনার কারণে একেবারে শোয়া স্ত্রী স্বামী হারায়, আর তাসবিহর কারণে 1000 মাইল দূরের কোনো মানুষ কাউকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে না? আয-যিকরু ইউকাররিবুল বাঈদা, জিকির দূরকে কাছে করে দেয়। ওয়াল মাসি তুবাঈদুল করিবা, আর গুনাহ কাছেকে দূরে ঠেলে দেয়। গুনাহ কাছেকে কি? আবার বলেন গুনাহ কাছেকে কি? আচ্ছা, এত আদর করে, এত লাখ টাকা খরচ করে বিয়ে করলো, এবার স্বামী দেখলো স্ত্রী মনে মনে গুনাহ করে, স্ত্রী চুপে চুপে গুনাহ করে, এখন কি কাছে টানে না দূরে ঠেলে? আল্লাহ। আর অথচ আপনি বসে বসে জিকির করলেন আল্লাহু আকবার কাবীরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুত্তা। তুমি বসে বসে জিকির করলাম। গতকাল পর্যন্ত বিবিটা কিছুটা মনে কষ্ট ছিল, কথা বলতো না, একটুখানি মেজাজ। দেখে যে ও বসে বসে জিকির করে, এবার বিবি পিছনে এসে চোখের পানি ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মা গতকাল পর্যন্ত তোমার সাথে কথা বলতো না, আজকে মা দেখলো আমার ছেলেটা রাত্রে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে কাঁদে। কি? আল্লাহর কসম, পৃথিবীর সমস্ত নেক আমল শুধুই দূরেকে কাছে করে, দূরেকে কাছে করে, দূরেকে কাছে করে, আর সমস্ত গুনাহ কাছেকে দূরে ঠেলে দেয়। হ্যাঁ, জিকির ফকিরকে গনি বানায়, ফকিরকে ধনী বানায়। সুবহানাল্লাহ বলেন। বলেন জিকির ফকিরকে কি বানায়? জিকির ফকিরকে কি বানায়? মসজিদের ইমাম সাহেব, মসজিদের সভাপতি মহোদয়, সভাপতি ভোর রাতে আসলো, আইসা দেখে যে ইমাম সাহেব মসজিদের কোনায় বসে বসে জিকির করে আর কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? 2 দিন দেখলো, 3 দিন দেখলো, 4 দিন দেখলো, 1 সপ্তাহ দেখলো, ইমাম সভাপতির কলিজায় পানি হয়ে গেল। হায়, আমাদের ইমাম সাহেবটা এত ভালো। আরে সুবহানাল্লাহ কয় না? তাকে আর জীবনে যাইতে দিতাম না। হুজুর বেতন বাড়ায় দিলাম, ফ্যামিলি দিয়ে দিমু, জীবনে কোনোদিন জাহান্নামের নাম লইবেন না। আরে কথা ঠিক নেই?
এর বিপরীতে মসজিদের খতিব সাহেব, মসজিদের ইমাম সাহেব সভাপতি দেখেছে ফেসবুকে গুনাহ করে। একদিন দেখলো ফেসবুকে গুনাহ করে, আচ্ছা থাক আজকে লাগে মাফ। আরেকদিন দেখছে ফেসবুকে গুনাহ করে, আচ্ছা আজকেও থাক। আরেকদিন দেখছে ফেসবুকে গুনাহ করে। 3 নম্বর দিনে এক হুজুর আরেকখান মসজিদ চাইয়ালন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, দিবে না কেন? হুজুর ফেসবুকে গুনাহ করলে ধমক দিবে, হুজুর তাসবিহ পড়লে জুতা সিধা করে দিবে। সুবহানাল্লাহ কয় না? হুজুর ফেসবুকে দেখলে কি করবে? শুধু সভাপতি ধমক দেয় না, বাবরচিও ধমক দেয়, তেল্লাচোরাও ধমক দেয়। আর কথা ঠিক না ভাই, ঠিক বলেন না? তেল্লাচোরাও কি দেয়? আর যদি হুজুর জিকিরে থাকে, ফিকিরে থাকে, সভাপতিও জুতো ঠিক করে দেয়, জুতা নিয়ে চুমু খায়। নজির আছে না নাই দুনিয়াতে? মিজান সাহেব কন না, আসেনি নজির দুনিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আমরা বুঝতাম, হ্যাঁ যদি বুঝতাম। আয-যিকরু ইউকাররিবুল বাঈদা, জিকির দূরেকে কাছে করে দেয়। আয-যিকরু ইয়াজআলু যাকিরা গানিয়ান ওয়ালাউ কানা ফাকিরা, যাকির যদি দরিদ্র হয় জিকির তাকে ধনী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জিকির যাকিরকে মাহবুব বানায়, জিকির যাকিরকে সকলের প্রিয় বানায়। জিকির যাকিরকে কার প্রিয় বানায়? সকলের প্রিয় বানায়। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা সবাই ভালোবাসি কিনা? কয়বার দেখছেন জীবনে? হ্যাঁ, পৃথিবীর কোন পোলের গোড়ায় তার নাম লেখা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, পৃথিবীর কোন এয়ারপোর্টে তার নাম লেখা আছে? লেকিন আমরা ভালোবাসি কেন? সুবহানাল্লাহ। জিকির যে ভালোবাসা সৃষ্টি করে, বুঝে আসছে তো? আসছে তো? আচ্ছা, পৃথিবীর কোন কোন ইহুদি ফিরাউনকে ভালোবাসে? পৃথিবীর কোন খ্রিস্টান ফিরাউনকে ভালোবাসে? আচ্ছা, পৃথিবীর কোন হিন্দুটা ফিরাউনকে ভালোবাসে? হ্যাঁ, এখনো বুঝে আসে নাই। জিকির কি করে? জিকির শুধুই ভালোবাসা বাড়ায়। সুবহানাল্লাহ কয় না? আমি বলি যে ইমাম জিকির বেশি করে, ইমামতিও করে, জিকিরও করে, এই ইমাম শ্রেষ্ঠ ইমাম। যে খতিব জিকিরও করে আবার খেতাবত করে, এই খতিব শ্রেষ্ঠ খতিব। যেই মুদাররিস জিকিরও করে আবার মুদাররিসিও করে, এই মুদাররিস পৃথিবীর শ্রেষ্ঠ মুদাররিস। যেই মুতামিম জিকিরও করে, এই মুতামিম পৃথিবীর শ্রেষ্ঠ মুতামিম। আমি বলি যেই ডাক্তার জিকির করে, এই ডাক্তার পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। সুবহানাল্লাহ কয় না? 2 ডাক্তার বসা আমার পাশে। আল্লাহ এনাদেরকেও জিকিরের তৌফিক দিয়েছেন, তো আমারও দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ, জিব্বা জিব্বা, এটা জিব্বাই তো, এটা 2টা ঠোঁটেই তো। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, মান তাহাররাকাত বি শাফাতা আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমি আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ তার ঠোঁট দুটো আমার নামে নড়তে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আয-যিকরু ইউরদির রহমান, জিকির সরাসরি রহমানকে খুশি করে দেয়। জিকির ইউবগিদুর শাইতান, শয়তানকে নারাজ করে দেয়। জিকির ইউকাসসিরুশ শাইতান, আরে গুনাহ ইউকাসসির, জিকির ইউকাসসিরুশ শাইতানা, শয়তানের কমর ভেঙে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আয-যিকরু ইয়াজআলুয যাকিরা মাহবুবা, জিকির যাকিরকে সকলের প্রিয় বানায়।
আয-যিকরু ইয়াজালুয যাকিরা গানিয়ান ওয়ালাউ বিলা মালিন, জিকির যাকিরকে মাল ছাড়াই ধনী বানায়, জিকির যাকিরকে বাদশাহী ছাড়াই বাদশা বানায়। সুবহানাল্লাহ বলে না। জিকির যাকিরকে বাদশাহী ছাড়াই বাদশা বানায়, জিকির যাকিরকে কোনো আশিরত ছাড়াই কোনো আত্মীয়তা ছাড়াই প্রিয় বানায়, জিকির যাকিরকে আজিজ বানায়, জিকির যাকিরকে মশকুর বানায়। সুবহানাল্লাহ বলেন না। কি হায়, আমার এই কথাগুলো যদি আমার দিলের কথা হইতো, আর আমার এই কথাগুলো যদি আমার মধ্যেই চিপকানো যেত, যদি আমার নামে জাকির হয়ে যেত। রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তোমারটা নড়বে যখন আমারটা নড়বে তখন, কথা দিলাম আমারে ডাকবে যখন তোমারে আমি ডাকবো তখন। হ্যাঁ, কেমনে বললেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাযকুরুনি আযকুরকুম, জিকিরের পুরস্কারের জন্য এক শব্দই যথেষ্ট ছিল। তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। তুমি আমারটা করবা, আমি তোমারটা করব। বেলাল আমারটা করেছে তো আমি বেলালেরটা করেছি, সুমাইয়া আমারটা করেছে তো আমি সুমাইয়ারটা করেছি। দেখো না সাহাবাদেরকে আমি নড়বে আমার হায়াত মতে, হ্যাঁ? তোমারটা নড়বে 60-70 বছর, আমারটা নড়বে কোটি কোটি বছর। কে আব্দুল কাদের জিলানীর নামে এখনো ঢঙ্কা বাজায়? কে জুনায়েদ বাগদাদীর নাম আমাদের পর্যন্ত পৌঁছায় দিল? কে বড় পীর নামটা আমাদের পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায় দিল? আচ্ছা 400 বছর আগের একজন নর্তকীর নাম তো দুনিয়াতে বলো, 400 বছর আগের একটা গায়কের নাম তো দুনিয়াতে কেউ বলুক, 400 বছর আগের একটা প্লেয়ারের নাম তো দুনিয়াতে কেউ বলুক, 400 বছর আগে 2-4-10টা বাদশার নাম তো কেউ বলুক। বুঝতে পারলাম না তো, হ্যাঁ? সব হারিয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে ইতিহাসে, সব হারিয়ে গেছে। সব কি? লেকিন বেলালের নাম ঝলঝল করে ইতিহাসে, কলিজায় কলিজায়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। জাকির শুনো, তুমি আমারটা বুলন্দ করেছো, আমি তোমারটা বুলন্দ করে দিব। হায় হায় হায়, বুঝি নাই যে কোথাও বুঝি নাই। কি বলে? হ্যাঁ, বুঝে নাই যে এই কথাও বুঝি নাই। এই জন্য আমি বলি বন্ধু, যত মাইকে যত চিল্লাও, জীবনে কোনোদিন তোমার নাম কেউ নিবে না। হ্যাঁ, মালিকের সাথে রাতের অন্ধকারে প্রেম করো, কিয়ামত পর্যন্ত তোমার নাম নিবে। হয়তো বা কেউ দেখে নাই, তোমার জিকির কেউ দেখতে হবে না, তোমার নাম নিবে। সুবহানাল্লাহ বলে না? আর পোস্টারে 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 পুরা গ্রামে ছবি লাগায় দিছ, ছবি কয়দিন পরে ছাগলে খেয়ে ফেলছে। ছবি ছাগলে খাইতে দেখছেন আপনারা? হ্যাঁ, না খায়, এটার পেছনে আঠা থাকে তো এই জন্য খায়। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়, শিরকের এই বাজারে, কুফরির এই বাজারে তাওহীদের আওয়াজ লাগায়া দাও, লাগায়া দাও। দূষিত হয়ে গেছে আসমান আর জমিন, দূষিত হয়ে গেছে। করোনার পরে ওমিক্রন আয়া পড়ছে, এরপরে কোনটা আসবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এরপরে কোনটা আসবে আল্লাহ তাআলা ছাড়া কি কেউ জানে না। এজন্য এই বাজারে কি লাগাও? শিরকের এই বাজারে তাওহীদের আওয়াজ লাগাও। শিরকের বাজারে কি লাগাও বলেন না? তাওহীদের আওয়াজ লাগাও। ফেরেশতা জিকির করনে ওয়ালার জন্য ইস্তেগফার করেন, যেমনি ভাবে তওবা করনে ওয়ালার জন্য ইস্তেগফার করেন। জিকিরকারীর জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও। কি? আর ওইটা যে বলে খন্তি মার্কায় দিলে ভোট, ফেরেশতা কয় তারুফ আল্লাহর গজব, তারুফ আল্লাহর গজব, তারুফ আল্লাহর গজব। এটার বেটি কণ্ঠ লাগায় দিবেন, নারী কণ্ঠ লাগায় দিবেন, নারী কণ্ঠ।
এবার নারী কণ্ঠ লাগাই দিবেন, নারী কণ্ঠ কি আছে না নাই? আবার বলেন, আছে না নাই? এই নারীর যে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীতে কোন নর্তকীর স্বাভাবিক মৃত্যু হয় নাই, হাজারো নর্তকী হাজারো গায়িকা পৃথিবীতে স্বাভাবিক মৃত্যু হয় নাই, আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা হয় নাই। কেন? হাজারো মানুষের ঘর বরবাদ করেছো, এবার নিজের ঘর বরবাদ করো। হাজারো ঘর বরবাদ করে তোমার ঘর আবাদ হবে, এটা হইতেই পারে না। আরে কথা ঠিক না ব্যাঠি বলে না? হাজার যুবকের জিন্দেগি বরবাদ করে তোমারটা সুন্দর হবে, এটা হবে না। এজন্য এদের বিয়ে হয় 51তম বিয়ে। জোরে কয় না? আর আমার দাদি কালা কালা দাদিটার বিয়ে একটা, 71 বছর হয়ে গেছে, বিয়ে একটা। কথা কয়। আর ওই সুন্দরী ললনার 51তম বিয়া। তোমার কথা কয়। কততম বিয়া? 31তম বিয়া, 26তম বিয়া, 17তম বিয়া, 11তম বিয়া। এত 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 তমকা কথা কয় না। এততম কেন? জিকির থেকে দূরে, জন্য এততম। আমি বলি এই জমিন থেকে জিকির উঠবে যত, আসমান থেকে রহমত নামবে তত। এই কলিজা থেকে জিকির উঠবে যত, আর শাহিম থেকে রহমত নামবে তত। এই জমিন থেকে শিরিক উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। কি নারী কণ্ঠের পাবলিসিটি উঠবে যত, আসমান থেকে গজব নামবে তত। কি বলছি বলেন? নিজের বউয়ের ছবি নিজের রাস্তা রাস্তা লাগা, বেহায়া বেলাজা বেশরম বেগরত, আর কাকে বলে? গণতন্ত্রের জনকের দেশে আমেরিকা, সেখানেও তোমাদের মতো এত নগ্নতা নাই। বুঝো না কথা? যা দেখা আসো ওখানে নির্বাচন কেমন হয়, আছে নি কোনো পাবলিসিটি দেখে আয়। বুঝো না কথা? হ্যাঁ, টাইম তো সিস্টেমে সিস্টেমে তো টাইম বেরিয়ে গেছে। অটো ফাস, অটো নাস, অটো টাইম। কি অটো ড্রাইভার কি? আগে তো নাম ছিল অটো পাসটা। হ্যাঁ, তো ওদের টাইম হবে না কেন? শেষে তো আর কিছু না থাক, একটা রিক্সা তো হবেই। কথা কয় না। আর কি হইব? ও এই পাশ দিয়ে ডাক্তার হবে না আপনি, না? এই পাশ দিয়ে আপনি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবেন না? এই পাশ দিয়া আপনি এই জিন্দেগি দিয়া চলে কিভাবে? অথচ জিন্সের প্যান্ট 20 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, মটক মটক কে চলে। কথা কয় না। আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, চুলের ডিজাইন দেখলে মনে হয় যেন সুপার স্টার অফ দ্য ওয়ার্ল্ড। আর ঘরে ঘরে চুলায় বিলাই ঘুম যায়। কি রাগ করছেন কেউ? বলেন না বাস্তব না বাস্তব? পায়ে ধরে বলি ফিরো ফিরো ফিরো, ধরো দিন, দাও বাচ্চাদেরকে মাদ্রাসায়, দাও ছেলেদেরকে তাবলীগে পাঠিয়ে মুসলমান হয়ে ফিরে আসবে ঘরে। আর বলেন না ইনশাআল্লাহ? রাগ করতেছেন? হ্যাঁ, কে বলবে কথাগুলো? এই কথাগুলো কে বলবে? যে বলতে হয় তো হারিয়ে গেছে। আরে হ্যাঁ, তো মোবাইলের মধ্যে ডুবে গেছে। হ্যাঁ জোরে কোন ঠিক? হুজুরকে কথা কইছি তো, অন্ত ঠিক কইবে না। সেও তো হারিয়ে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ ফিরে আসবে। এখান পর্যন্ত যারা পৌঁছে গেছে ফিরে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
দুশ্মনী করে বলছি, ভালোবেসে বলছি, এক বাবা হিসাবে বলছি, বড় ভাই হিসাবে বলছি। সুবহানাল্লাহ বলবেন, আদর করে বলছি। জীবন সুন্দর করো, জীবনটাকে সুন্দর করো, রবের হুকুম দিয়ে জীবন সাজাও, রাসূলের সুন্নাত দিয়ে জীবন সাজাও। সুবহানাল্লাহ বলেন। এই একটা কাহিনী শুনো। আমি প্রথম চিল্লা লাগিয়েছি জীবনে 1996 সালে। কত সালে? আমার জামাতের জিম্মাদার ছিলেন ঢাকা ইউনিভার্সিটির এক স্টুডেন্ট। ঢাকা ইউনিভার্সিটি আমরা 16 জন ছিলাম আলেম, আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হলো আমার জামাতের জিম্মাদার। আচ্ছা, তো আমরা তো সব নতুন সাথী, সব নতুন ছাত্র, মাত্র ফারেক হয়েছি। তো আমার আমির সব ছিলেন সুন্দর সুন্দর, কারে ফর্সা, চুলগুলো বাবড়ি, পাগড়ি, জামা পায়জামা সাদা, সুন্দর, কারে সুন্দরই সুন্দর। তো আমির সাহেব বলেন যে, একবার বলেন যে আমি যখনই আমার হল থেকে বের হই, তো দোতলা একটা মেয়ে আমাকে প্রত্যেকদিন বলে আসসালামু আলাইকুম, প্রত্যেকদিন, 3 দিন 4 দিন 1 সপ্তাহ ও একই জায়গায় দাঁড়ানো থাকে, আসসালামু আলাইকুম। যা কয়েকদিন পরে আমি বললাম, তুমি কিছু বলতে চাচ্ছ? সুযোগ পেয়ে কয়, আমি আপনাকে ভালোবাসি। তো এটি জবাব দিলেন, আমি তো আরেকজনকে ভালোবাসি। আরে সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আরেকজনকে ভালোবাসি। কয় সারা ইউনিভার্সিটি তোমার চেয়ে ভদ্র, তোমার চেয়ে সুন্দর কোনো যুবক পেলাম না, তুমিও আরেকজনকে ভালোবাসো? হ্যাঁ, আমি আরেকজনকে ভালোবাসি। তো এবার মেয়েটা একটা ফুল বাইর করে দিল, একটা ফুল তোমাকে দিলাম। তো বলে, তুমি কাকে ভালোবাসো এটা বলো। ফুল বানানে ওয়ালাকে আমি ভালোবাসি। তোমরাও ভালোবাসো, আমরাও ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বানানে ওয়ালাকে ভালোবাসি। বলেন কাকে ভালোবাসি? বলেন বানানে ওয়ালাকে ভালোবাসি। আমাদের বানানে ওয়ালার ভালোবাসার চোখের পানি নর্তকীর ভালোবাসার 1000 রাত হাসার চেয়ে অনেক দাম, অনেক মজা। সুবহানাল্লাহ বলেন না? এটার মজাই আলাদা। রবের ভালোবাসার কান্নার মজাই আলাদা। এই কান্না অচিরেই শেষ হয়ে হাসিতে রূপান্তরিত হবে, আর তোমাদের হাসি অচিরেই শেষ হয়ে কান্নায় রূপান্তরিত হবে। যে কান্নার জীবনে আর কখনো শেষ হবে না, আর ইনশাআল্লাহ আমাদের হাসি শুরু হবে, ওই হাসি জীবনে আর কখনো শেষ হবে না। আরে ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। আমি বলি একজনকে নিয়ে বস করো, একজনকে নিয়ে বস করো, মওতের পরে লাখকে নিয়ে আয়েশ করো। আরে সুবহানাল্লাহ। আর দুনিয়াতে 70 জনকে নিয়ে মস করবা, মওতের পরে কোটি কোটি বছর একজনও পাবা না। মনে বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে না? বলেন একজনকে নিয়ে বস করো, বলো হালাল বিবিকে নিয়ে বস করো, একজনকে নিয়ে কি করো? বস করো। মওতের পরে লাখো করোড়ো জান্নাতে কোটি কোটি নিয়ে মস করো। এর কি মজা হবে রে! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এদিক থেকে কোটি, 1 কোটি এদিক থেকে আসবে, 1 কোটি এদিক থেকে আসবে, 1 কোটি এদিক থেকে আসবে। ভালো আছে তোমার জন্য জীবন, কোটি কোটি বছর অপেক্ষা ছিলাম শুধু তোমার আশা। আল্লাহু আকবার। আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কেমন হবে বলেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ, মজাটা কেমন হবে? হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বলেন, এক জান্নাতি পড়ন্ত বিকেলে সাগর পাড়ে। সুবহানাল্লাহ। আচ্ছা দৃশ্যটা কেমন? দাঁড়িয়ে আছে, দৃশ্য দেখছি, হঠাৎ করে একজন তার পিঠে হাত মারবে। তো বল, তুমি দেখবে যে এতদিন পর্যন্ত জান্নাতে যত হুর দেখছে সবগুলো সৌন্দর্য এক জায়গায় করলে যা এটা আরো সুন্দর। তুমি তুমি হ্যাঁ আমি। কে তুমি? আমি হাল মিন মাজিদ, আমি বাড়তি চা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাদাইনা মাজিদ, আমি বাড়তি চা। সুবহানাল্লাহ বলবেন না? আমি রব তোমার জন্য বলে দিয়েছেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আমি ওই আরো একজন। কেমন হবে বলেন? ইনশাআল্লাহ।
বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, মজা কাকে বলে? ওই রবের জন্য কিছু করো বন্ধু, ওই রবের জন্য কিছু করো, ওই রবকে ধরো, ওই রবকে ধরো। গায়রুল্লাহ ছাড়ো, হারাম ছাড়ো, হালাল ধরো। সুবহানাল্লাহ। সময়ের কাজে লাগাও জিকির দ্বারা, সময়কে কাজে লাগাও দুরূদ শরীফ দ্বারা, সময়কে কাজে লাগাও ইস্তেগফার দ্বারা, বাচ্চাগুলোকে দামি বানাও কোরআন কারীম দ্বারা। সুবহানাল্লাহ বলে না? আজকে দেখছেন না একটা বাচ্চা পাগড়ির নিচে কত হবে বয়স? হ্যাঁ, 9 থেকে 10, 9 থেকে 10 বছরের একটা বাচ্চা 30 পারা কালামে পাকের হাফেজ। আর 9 থেকে 10 বছরের বাচ্চা যারা প্রাইমারি স্কুলে পড়ে কয়টা কি পারে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, ওদের কাড়া দুটি শিং, ওরা হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম। আজগবি সারো কা আজগবি। আর 10টা বছরের ছেলে 30 পারার হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারটা যদি দিতেন আপনারটাও তো হয়ে যেত। হ্যাঁ, যদি 10 বছরের হাফেজ নাও হইতো, কমপক্ষে বিশুদ্ধ কোরআন কারীমের তেলাওয়াত ওয়ালা হয়ে যেত। এরপরে যদি স্কুলে দিতেন অসুবিধা কি ছিল? কি অসুবিধা হইতো? কে আপনারে ধোকা দিল? হ্যাঁ, আমরা 10 ভাই, আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ কবেন আল্লাহ। হ্যাঁ, আমরা কয় ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্বা আম্মা যে 10টা ছেলে আলেম বানায় কবরে গেল, এবার কেমন হলো? 10টা ছেলেকে যে আলেম বানায় কবরে গেল, 3টা মেয়েকে কোরআন ওয়ালি বানায় কোরআন ওয়ালার কাছে বিয়ে দিয়ে কবরে গেল, এবার কেমন হলো? হ্যাঁ, আমার তো মনে হয় আমার আব্বারে ফেরেশতা স্যালুট দেয়, স্যালুট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, 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 মারহাবা, মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ বলবেন না? হায়, বড় ইচ্ছে ছিল ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হব, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হব, খুব ইচ্ছা ছিল। হায় রে, হায় হায় রে, কেমনে বাঁচাই দিল আল্লাহ। 3 দিন তাবলীগের বরকতে আল্লাহ আমার সেখান থেকে ফিরে নিয়ে আসা সোজা কওমি মাসুদ নানুর মাসুদ লেগেছে। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। কি মজা না, মজা না? হাই রে, হ্যাঁ, এই আমার বয়ান এখন আপনারা কি মনে করছেন শুধু এখানে শুনে? 1 কোটি মানুষ এই মুহূর্তে আমার বয়ান শুনে, 1 কোটি মানুষ, 1 কোটি। কি আল্লাহু আকবার কবীরা। হ্যাঁ, রবকে যদি ধরতে পারতাম ধরার মতো। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, ফিরে আসো, ফিরে আসো। রব এভাবে ডাকে, ফিরে আসো, ফিরে আসো। কেমন ডাকে বলেন? ফিরে আসো, ফিরে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। রব এদিকে আসো, এটা জান্নাতের রাস্তা, এদিকে আসো। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, যদি একবার দেখতাম তো কি অবস্থা হতো? দেখলে আর আসার সুযোগ পাইতেন না, ব্যাক করে মরে যেতেন, এই জন্য দেখা দেয় না। সুবহানাল্লাহ, এই জন্য কি দেয় না? দেখা দেয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম রহমতে রহমতে জীবনকে ভরে দিব। কি দিব?
রহমত রহমতে জীবনটাকে ভরে দিব। আল্লাহ আহ রহমত দিলে কি দেয়? রহমত দিলে 5টা জিনিস দেয়। কয়টা জিনিস দেয়? আল্লাহ যাকে রহমত দেন 5টা জিনিস দেন। 1 নম্বরে আত-তাওফীকু লিত-তাআ, কোনো ইবাদত ছুটতে দেয় না। 2 নম্বরে কোনো গুনাহ হইতে দেয় না। সুবহানাল্লাহ। 1 নম্বরে কোনো ইবাদত ছুটতে দেয় না, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছুটতে দেয় না। আর কি? গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ। গুনাহ করতে দেয় না। বলেন গুনাহ কি? গুনাহ করতে দেয় না। 3 নম্বরে চেহারাটাকে আলোকিত করে দেয়। 4 নম্বরে জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। 5 নম্বরে মানুষের কাছে তাকে মাহবুব করে দেয়। কি? এই জন্য মেরে ভাইও, জিকিরের মধ্যে সর্বোচ্চ জিকির হলো নামাজ। ওয়ালা জিকরুল্লাহি আকবার, নামাজ সর্বোচ্চ জিকির। নামাজ কি? আর কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম জিকির। কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বলেন কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আবার বলেন কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। ইবাদত যদি সর্বোত্তম হয়, সেটা যেখানে শেখানো হয় সেটা কোন জায়গা? মাদ্রাসা, সেটা সর্বোত্তম জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন কারীম যদি সর্বোত্তম ইবাদত হয়, তাহলে কোরআন কারীম যেখানে শেখানো হয় সর্বোত্তম প্রতিষ্ঠান, তাহলে এই প্রতিষ্ঠানকে যে ভালোবাসবে সর্বোত্তম মানুষ। এই প্রতিষ্ঠানের দান সর্বোত্তম দান। সুবহানাল্লাহ কয় না? কোরআনের প্রতিষ্ঠানের দান কি? সর্বোত্তম দান। আবার বলেন কোরআন কারীমের প্রতিষ্ঠানের দান করা কি? আবার বলেন সর্বোত্তম দান। সর্বোত্তম দান কোরআন কারীমের প্রতিষ্ঠানে কি করা? দান করা। সর্বোত্তম কি? দান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কমপক্ষে রোজানা 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করে, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। বলেন ইনশাআল্লাহ। বলেন এই তাসবিহগুলো আজকে হাজারো মুসলমান এই তাসবিহগুলোও পড়ে না। আছে না? না। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? পড়বো তো ইনশাআল্লাহ। এভাবে হয়ে যাবে প্রতিদিন 500 বার। ঘুমাবার সময় 100 বার হয়ে গেল 600 বার। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে সুযোগ পেলে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো ইনশাআল্লাহ। আমি বলি জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। বলে জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। মসজিদে যাবেন যত, করোনা ভাগবে তত। মসজিদে যাবে যত, করোনা ভাগবে তত। মনে থাকবে? এই যে আজকে যে 1 ঘন্টা 2 ঘন্টা এখানে জিকির হয়েছে, এই জিকিরের বরকতে হইতে পারে রব্বে কারীম ফয়সালা পাল্টিয়ে দিয়েছে। যাও এই ইউনিয়নের জন্য আর করোনা না থাকে। যাও। কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমাদের আলহাজ মিজান সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন। তার সন্তান ছেলেটাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দেন। তার খানদানকে আল্লাহ তাআলা কবুল করেন। अल्लाह ताला ये मदरसा के कबूल करें। देने वाला, पढ़ने वाला, पढ़ाने वाला, मोहब्बत करने वाला हर तबका के अल्लाह ताला कबूल करें। सुब्हानल्लाह बिहम्दिही, सुब्हानकल्लाहुम्मा बिहम्दिक, अशहदु अन ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। व सल्लल्लाहु ताला अला नबील करीम व अला आलिहि व सहबिहि अजमाइन। आमीन या रब्बाल आलामीन। এই মাদ্রাসার মাহফিলে কিছু খরচ হয়েছে কিনা বলেন তো? আস্তে কইেন। হ্যাঁ হয়েছে নি? তাহলে কিছু যদি আপনারা শরীক হন কেমন হবে? ভালো হবে না?